হ্যালো স্টুডেন্টস, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমরা ডিসকাস করব। পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা প্রায়ই যেখান থেকে জেইই মেন্স এবং নিটে কোশ্চেন আসে, সেটা হচ্ছে পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ। এবং তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এখন আয়োনাইজেশন এনার্জি কি জিনিস সেটা তো তোরা সবাই জানিস। আমরা যেটা ডিসকাস করব আজকে, আয়োনাইজেশন এনার্জি ট্রেন্ড অ্যাক্রস এ পিরিয়ড অ্যান্ড ডাউন এ গ্রুপ। এবং সেখানে দেখবি অনেক এক্সেপশনস আছে। এখন এই এক্সেপশনস গুলো মনে রাখা খুব অসুবিধে হয়, স্টুডেন্টসরা ভুলে যায়। তো আমরা একটা গ্রাফের মাধ্যমে যদি এক্সেপশনসটা করি, তাহলে দেখবি খুব সুন্দরভাবে সেটা মনে থাকে। তো আজকে আমরা সেটাই করব, আয়নাইজেশন এনার্জি ডিসকাস করব। তো আমরা দেখে নিই গ্রাফগুলো কিরকম হয়। তো প্রথম যে গ্রাফটা আছে, দেখো এখানে আয়নাইজেশন এনার্জির জেড এর গ্রাফ আছে। জেড মানে তোরা জানিস যে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, কারেক্ট? তো এখানে ওয়াই অ্যাক্সিসে আমি আয়োনাইজেশন এনার্জি প্লট করেছি, জেড অ্যাক্সিসে আমি প্লট করেছি হচ্ছে অ্যাটমিক নাম্বার। অর্থাৎ অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে আমরা এখানে যেটা দেখব, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি কিভাবে চেঞ্জ। একদম প্রথম যে এলিমেন্ট পিরিয়ডিক টেবিলে, সেটা হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হাইড্রোজেনের আয়োনাইজেশন এনার্জি আর হিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি যদি কম্পেয়ার করি, দেখো আমরা জানি অ্যাক্রস এ পিরিয়ড কি হয়। অ্যাক্রস এ পিরিয়ড ইউজুয়ালি যেটা হয়, সেটা হচ্ছে জেড এফেক্টিভ বাড়ে। তো জেড এফেক্টিভ তোরা নিশ্চয়ই জানিস, জেড এফেক্টিভ হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো অ্যাক্রস এ পিরিয়ড যত আমরা যাই, সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে। তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, তাহলে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন আছে, দ্যাট এক্সপিরিয়েন্স মোর অ্যাট্রাকটিভ ফোর্স। সুতরাং সেই ইলেকট্রনটাকে তখন কি হয়, রিমুভ করা ডিফিকাল্ট হয়ে যায়। তো ইলেকট্রনটাকে রিমুভ করা ডিফিকাল্ট হওয়া মানে কি? মানে হচ্ছে ইলেকট্রনটাকে রিমুভ করতে বেশি বেশি এনার্জি লাগবে। তো এনার্জি যদি বেশি লাগে, তার মানে আয়োনাইজেশন এনার্জির ভ্যালু বেড়ে যাচ্ছে। এই জন্য কি হয়, অ্যাক্রস এ পিরিয়ড জেড এফেক্টিভ বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা হয়, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জিও বাড়তে থাকে। এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড। বাট এই জেনারেল ট্রেন্ডে কিন্তু বেশ কিছু এক্সেপশনস আছে, এবং খুব ইম্পর্টেন্ট যেটা এক্সেপশন, সেটা হচ্ছে এইখানটায় আমরা যদি দেখি, যে আমরা যদি সেকেন্ড পিরিয়ডে চলে আসি, সেকেন্ড পিরিয়ড শুরু হচ্ছে কোথা থেকে? দেখো সেকেন্ড পিরিয়ড শুরু হচ্ছে লিথিয়াম থেকে। এইখানটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এইখানটায় লিথিয়াম থেকে শুরু হচ্ছে। লিথিয়াম থেকে আমরা অ্যাক্রসের পিরিয়ড যাচ্ছি। তো প্রথম কি আছে? প্রথমে আছে লিথিয়াম। লিথিয়ামের পরে কি আছে? বেরিলিয়াম। তারপর কি আছে? বোরন। এটা সেকেন্ড পিরিয়ডে আমরা যাচ্ছি। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, লাস্টে গিয়ে আমরা আসছি। তো যেহেতু জেড এফেক্টিভ বাড়ছে, জেড এফেক্টিভের ভ্যালু কি হচ্ছে? বাড়ছে। যত আমরা অ্যাক্রস এ পিরিয়ড যাব, জেড এফেক্টিভের ভ্যালু তত। তো জেড এফেক্টিভের ভ্যালু যদি বাড়ে, তাহলে কি হবে? আমার আয়োনাইজেশন এনার্জির ভ্যালুও কিন্তু বাড়বে। অর্থাৎ ইলেকট্রনটাকে রিমুভ করতে বেশি বেশি এনার্জি লাগবে। কারণ জেড এফেক্টিভ ইনক্রিজেস, তার সঙ্গে আমরা লিখতে পারি আয়োনাইজেশন এনার্জি, তার ভ্যালু কিন্তু বাড়বে। নরমালি আয়োনাইজেশন এনার্জির ভ্যালু যেটা হয়, সেটা হচ্ছে কিলোজুল পার মোলে আমরা এক্সপ্রেস করি। বাট এই ট্রেন্ডে দেখে নি আমরা এখানে এক্সেপশন কোথায়। দেখো এখানে যে এক্সেপশন হচ্ছে, যদি আয়োনাইজেশন এনার্জি বাড়ে, তো গ্রাফটা কেমন যাবে? সোজা উপরের দিকে যাওয়ার কথা। অর্থাৎ আমরা যদি গ্রাফটা প্লট করি, এইদিকে যদি আমরা জেড দিই, আর এদিকে যদি আমরা আয়োনাইজেশন এনার্জি নিই, তাহলে গ্রাফটা কিরকম হওয়ার কথা? গ্রাফটা কন্টিনিউয়াস বাড়ার কথা। অর্থাৎ এখান থেকে কোথাএকটা থেকে শুরু হয়ে এটা কন্টিনিউয়াস এরকম করে বাড়বে। বাট এইখানে গ্রাফে দেখো প্রথমে কি হয়েছে, এখানে দেখো বেড়েছে, বেড়ে তারপর দেখো এখানে আবার ডিপ এসেছে। অর্থাৎ ডিপটা কোথায় আসছে? বেরিলিয়াম আর বোরনের এখানে। বেরিলিয়াম কোন গ্রুপে আছে? বেরিলিয়াম আছে গ্রুপ 2। বোরন কোথায় আছে? বোরন কিন্তু আছে আমার গ্রুপ 13। তার মানে বেরিলিয়াম বোরনে এখানে দেখো একটা ডিপ এসছে। তার মানে কোথায় আমরা পাচ্ছি? গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 13। অর্থাৎ ভ্যালুটা কার হওয়া? বোরনের ভ্যালু বেশি হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে? বোরনের ভ্যালু দেখো এখানে কমেছে। তো এইটা খুব মাথায় রাখতে হবে। গ্রুপ 2 আর গ্রুপ 13 এর মধ্যে এখানে ইন্টারচেঞ্জ হয়েছে। আবার দেখো তারপর আবার বেরিলিয়াম থেকে বেড়েছে, বেড়ে বেড়ে আবার দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে আবার দেখো কমেছে। বাড়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে? ভ্যালুটা কমেছে। তারপর আবার নর্মাল যে ট্রেন্ডটা, সেটা। তো এইখানটায় যে এক্সেপশনটা আছে নাইট্রোজেন অক্সিজেন, সেটা তার মানে এসছে গ্রুপ 15 অ্যান্ড গ্রুপ 60। এই দুটো কিন্তু এক্সেপশন আছে।
সিমিলারলি আমরা যদি এবার থার্ড পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড ছাড়া আমরা যদি থার্ড পিরিয়ডে যাই, থার্ড পিরিয়ডের খুব যদি আমরা দেখি, থার্ড পিরিয়ডে একই রকম গ্রাফ আসার কথা, অর্থাৎ একই ভাবে ভ্যালুটা কি হবে, আবার বাড়ার কথা। কিন্তু এখানেও দেখো এক্সেপশন আছে, একই রকম এক্সেপশন। কোথায় এক্সেপশন পাবো? গ্রুপ 2 গ্রুপ 13 এর মধ্যে এক্সেপশন পাবো, গ্রুপ 15 গ্রুপ 16 এর মধ্যে এক্সেপশন পাবো। একই রকম ভাবে সোডিয়াম থেকে আমরা যাত্রা শুরু করেছি, সোডিয়াম থেকে যাত্রা শুরু করে আমরা কিন্তু এখানে দেখো প্রথমে বেড়েছে, জাস্ট আগের গ্রাফটা যদি করে গ্রুপ 2 এর গ্রাফটা সিমিলার হয়েছে, প্রথমে বেড়েছে বেড়ে আবার দেখো কমেছে, এই যে এখানে কমেছে। ওকে, তারপরে আবার দেখো বেড়ে আবার কিন্তু এখানে এসে দেখো ডিপ হয়েছে। সিমিলারলি এখানেও কি হয়েছে, এক্স্যাক্টলি যেরকম হয়েছিল, এখানেও নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে না হয় এখানে কি হয়েছে, ফসফরাস আর সালফারের মধ্যে হয়েছে, তার মানে গ্রুপ 15 গ্রুপ 16, তারপরে যথারীতি আবার এক্স্যাক্টলি সিমিলার টাইপের প্যাটার্ন গ্রুপ পিরিয়ডে টু সেকেন্ড পিরিয়ডে যেরকম আমরা প্যাটার্ন দেখেছি, থার্ড পিরিয়ডেও কিন্তু এক্স্যাক্টলি সিমিলার প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সেপশন, এটা মাথায় রাখতে হবে। এটা রিজন আমরা পরে কোনোদিন যদি টাইম পাই আমরা ডিসকাস করব। নেক্সট আমরা এবার চলে যাই, এটা হলো অ্যাক্রস এ পিরিয়ড। নেক্সট আমরা চলে যাই এবার ডাউন এ গ্রুপ আমরা কিরকম হয় সেটা দেখি। তো দেখো এখানে ডাউন এ গ্রুপ কি হয় দেখে নি। এখন ডাউন এ গ্রুপ আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে জেড এফেক্টিভ এর ভ্যালু কিরকম ভাবে চেঞ্জ হয়। তো কেউ তোরা বলতে পারবি জেড এফেক্টিভ অ্যাক্রস এ পিরিয়ড তো আমার ইনক্রিজ হয়, বাট ডাউন এ গ্রুপ জেড এফেক্টিভ বাড়ে না। এটা অনেকেই ভুল করে, ডাউন এ গ্রুপ কিন্তু জেড এফেক্টিভ বাড়েও না কমেও না, মোটামুটি ভাবে ডাউন এ গ্রুপ কিন্তু জেড এফেক্টিভ কনস্ট্যান্ট থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মাথায় রাখবে সবাই। অ্যাক্রস এ পিরিয়ড যদি আমরা যাই সেটা হচ্ছে জেড এফেক্টিভ কিন্তু বাড়বে, ডাউন এ গ্রুপ কিন্তু জেড এফেক্টিভ এর ভ্যালু অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, বাড়েও না কমেও না। এটা কেন হয়? বিকজ জেড এফেক্টিভ ইজ ইকাল টু কি হয়, জেড এফেক্টিভ ইজ ইকাল টু জেড মাইনাস সিগমা অ্যাটমিক নাম্বার মাইনাস স্ক্রিনিং কনস্ট্যান্ট। তো জেড এফেক্টিভ ডাউনে গ্রুপ যখন যাচ্ছি, জেডও যেমন বাড়ে সিগমাও এক্স্যাক্টলি সেম প্রপোর্শনে বাড়ে। তো যেহেতু জেড আর সিগমা সেম প্রপোর্শনে বাড়ে, তো জেড মাইনাস সিগমার ভ্যালু এফেক্টিভলি কনস্ট্যান্ট থাকে। তার জন্য ডাউনে গ্রুপ কিন্তু জেড এফেক্টিভ এর খুব একটা চেঞ্জ হয় না, ডাউনে গ্রুপ জেড এফেক্টিভ মোটামুটি কনস্ট্যান্ট। তো তাহলে আয়নাইজেশনের যে চেঞ্জটা কোথায় আসছে, ডাউনে গ্রুপ যখন আমরা যাচ্ছি তখন কি হচ্ছে, নিউ নিউ শেল অ্যাড হচ্ছে, নতুন নতুন শেল অ্যাড হচ্ছে। তো নতুন যখন শেল অ্যাড হচ্ছে তখন ভ্যালেন্স ইলেকট্রনের ডিস্টেন্সটা কি হচ্ছে, আমার বেড়ে যাচ্ছে। অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে যখনই নতুন শেল অ্যাড হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। তো নিউক্লিয়াস, এইখানে ধরা যাক নিউক্লিয়াস আছে, এখন নিউক্লিয়াস থেকে যত দূরে সরে যাবে তত কি হবে, ইট উইল ফিল লেস অ্যাট্রাকটিভ ফোর্স। যেহেতু এটা লেস অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে, ইট ইজ লেস টাইটলি বাউন্ড বাই দ্য নিউক্লিয়াস, তো এটাকে ইলেকট্রনটাকে খুব সহজে আমরা রিমুভ করতে পারবো। তার মানে অল্প এনার্জি দিলেই ইলেকট্রনটা রিমুভ হয়ে যাবে। তার ফলে কি হবে, আয়নাইজেশন এনার্জির ভ্যালু কমবে। তার জন্য কি হয়, ডাউন গ্রুপ যেটা হয় সেটা হচ্ছে, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জির ভ্যালু কি হবে, ডাউন গ্রুপ এটা হচ্ছে কমবে। ইটস ইম্পর্টেন্ট, ডাউন গ্রুপ আয়নাইজেশন এনার্জির ভ্যালু কম। এখন আমরা এখানে গ্রুপ 13 কে কনসিডার করছি, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রুপ 13 এ কিন্তু অনেকগুলো আমরা এক্সেপশন দেখতে পাবো। এই যে নরমাল জেনারেল যে, এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড। জেনারেল ট্রেন্ড কি বলছে, আয়রন এনার্জি নিচে গেলে কমবে, কিন্তু গ্রুপ 13 এ দেখো এক্সেপশনসটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডাব্লিউ শেপের গ্রাফ। কিরকম গ্রাফ পাই আমরা, একটা দেখো ডাব্লিউ শেপের গ্রাফ, এটা গ্রুপ 13 এ পার্টিকুলারলি পাওয়া যায়। তো প্রথমে কমেছে, অ্যাজ ইউজুয়াল প্রথমে কমেছে, বোরন থেকে অ্যালুমিনিয়ামে গিয়ে কমেছে, কমে দেখো আবার কিন্তু বেড়েছে, দিস ইজ এক্সেপশন। অ্যালুমিনিয়াম থেকে যখন গ্যালিয়ামে যাচ্ছে দেখো এখানে ভ্যালুটা বেড়েছে, দিস ইজ অ্যান এক্সেপশন। আবার গ্যালিয়াম থেকে কমেছে ইন্ডিয়াম, বাট ইন্ডিয়াম থেকে আবার থ্যালিয়ামে গিয়ে দেখো ভ্যালুটা বেড়েছে, দিস ইজ এগেইন অ্যান এক্সেপশন। তো তার ফলে আমরা একটা ডাব্লিউ শেপের গ্রাফ। তো এই এক্সেপশনসটা, এটা আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু তোরা মনে রাখিস। তো কোথায় এক্সেপশন হয়েছে, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, সেকেন্ড এখানে কি হচ্ছে, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। এখন এর রিজনটা কি, রিজনটা বুঝতে গেলে কিন্তু আমাদের ডিটেল ইলেকট্রনিক কনফিগারেশন বুঝতে হবে, কারণ এখানে ডি এবং এফ সাবশেলে কিন্তু ইলেকট্রন আসছে। গ্যালিয়ামে যদি আমরা দেখি, গ্যালিয়ামে কিন্তু ডি সাবশেলে ইলেকট্রন আসছে, থ্যালিয়ামে কিন্তু ডি সাবশেলে ইলেকট্রন আসছে, এবং ডি এফ সাবশেলে ইলেকট্রন থাকার জন্য এখানে কিন্তু এই আমরা এক্সেপশনস গুলো পাচ্ছি। তো এর রিজনটা পরে কোনোদিন আমরা টাইম পেলে ডিসকাস করব। তো আজকে আমরা
এইটুকুই করি। তার মানে আমরা দুটো এক্সেপশন এখানে ডিসকাস করলাম। একটা হচ্ছে অ্যাক্রস এ পিরিয়ড যদি যাই, এবং সেটা আমরা সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ডে দেখেছি কি এক্সেপশনস হয়। আরেকটা আমরা ডিসকাস করেছি ডাউন এ গ্রুপ, এবং সেখানে আমরা গ্রুপ 13 এর এক্সেপশন ইউজ করেছি। হোপফুলি তোরা বুঝতে পেরেছিস জিনিসটা। তো এই দুটো মনে রাখিস, এই দুটো গ্রাফ খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখিস। ওকে, চলো।